হঠাৎ করেই সারা দেশের মনোযোগ কেড়ে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন। দেশের মানুষ যে একটা ভালো নির্বাচনের জন্য কতটা তৃষ্ণার্ত হয়ে আছে তার স্পষ্ট ধারণা পাওয়া যায় ডাকসু নির্বাচন নিয়ে সবার প্রবল আগ্রহ দেখে। এর পাশাপাশি ডাকসুতে ছাত্র শিবিরের অংশগ্রহণ এই নির্বাচনের হাইপ আরও বাড়িয়ে দিয়েছে। তবে ডাকসুকে কেবলমাত্র সোশ্যাল মিডিয়ার হাইপ দিয়ে যাচাই করা যাবে না, কারণ ঢাবি শিক্ষার্থীরা ভোট দেওয়ার ব্যাপারে খুবই সচেতন, যার প্রমাণ মিলেছিল 2019-এর ডাকসু নির্বাচনে, যেখানে ছাত্রলীগের দাপটের মধ্যেও ভিপি নির্বাচিত হয়েছিলেন নুরুল হক নূর। আর নূরের সেই বিজয়ের ট্রাম্প কার্ড ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা। বলা হয়ে থাকে নারী শিক্ষার্থীরা যাকে ভোট দেয় তার জয় সুনিশ্চিত, যার ফলে অনেকেই মনে করছেন আসন্ন ডাকসু নির্বাচনে উমামা ফাতেমার ভিপি নির্বাচিত হবার বড় সম্ভাবনা আছে। ডাকসুর অনেক হ্যাভিওয়েট ভিপি প্রার্থীদের মধ্যে আলাদাভাবে নিজের গ্রহণযোগ্যতা সৃষ্টি করেছেন উমামা, তবে তিনি নির্বাচন করছেন স্বতন্ত্র প্যানেল থেকে। এ ব্যাপারে কালবেলা অনলাইন পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে উমামা বলেন, স্বতন্ত্র প্যানেলে নির্বাচন করার প্রধান কারণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি দেখা বা সংস্কার আসলে কেমন হবে তা নিয়ে সংগঠনগুলোর সঙ্গে ঐক্যমত কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। আর 5 আগস্ট পরবর্তী একটি নতুন বাংলাদেশে আমরা আগের ছাত্র রাজনীতির ব্যবস্থার মধ্যে কেউ যেতে চাই না, সে কথা চিন্তা করে নতুন একটি প্যানেলের কথা তিনি ভেবেছিলেন, যার মাধ্যমে ছাত্র রাজনীতির প্রশ্নে তার একটি নতুন ভিউ পয়েন্ট হাজির করতে পারবেন। স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলটি গঠনের মূল উদ্দেশ্য ছিল এমন প্রার্থীদের সুযোগ দেওয়া যারা কোনো ছাত্র সংগঠনের সঙ্গে সরাসরি জড়িত নন, কিন্তু যোগ্যতা ও জনপ্রিয়তায় এগিয়ে, বিভিন্ন বিষয়ে এক্সপার্ট এবং রাজনৈতিক দলের প্যানেলে যেতে চান না এমন শিক্ষার্থীদের নিয়ে প্যানেলটি নির্বাচন করেছে উমামা। বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের সাবেক এই মুখপাত্র মনে করেন, 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে ছাত্ররা নতুন কিছু দেখতে চায়। তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিয়ে চিন্তা করে, একাডেমিক এক্সিলেন্স নিয়ে চিন্তা করে এবং শিক্ষার্থীদের এগিয়ে আসতে দেখতে চায়। এজন্য উমামা তার প্যানেল নিয়ে যথেষ্ট আশাবাদী, কারণ যারা বিশ্ববিদ্যালয়কে তার মূল রূপে দেখতে চান এবং বাস্তবিক পরিবর্তন চান তারা এই প্যানেলকে সমর্থন করবেন। তাদের প্যানেলকে ভোটাররা বেছে নেবেন, কারণ হচ্ছে তাদের প্যানেলে যে শিক্ষার্থীরা আছেন নিজ নিজ জায়গায় তাদের নিজস্বতা আছে, দক্ষতা আছে এবং সবসময় দেখা যাচ্ছে ক্যাম্পাসের অন্যান্য নিয়ম নিয়ে সবসময় তারা কথা বলছেন। যারা রাজনৈতিক ব্যক্তি তৈরির কারখানা হিসেবে দেখতে চান না তারা এই প্যানেলকে বেছে নেবেন বলে মনে করেন উমামা ফাতেমা। উমামার মতে জুলাই গণঅভ্যুত্থানে অন্যতম ভূমিকা পালন করেছে ক্যাম্পাসের নারী শিক্ষার্থীরা। গত কয়েক বছর নারী শিক্ষার্থীর সংখ্যাও বেড়েছে। নারী ভোটাররা যেমনভাবে গণতান্ত্রিক লড়াইয়ে সামিল ছিল তেমনি নেতৃত্বও দেবে। উমামা আশা করছেন এবারে ডাকসুতে সর্বোচ্চ নারী প্রতিনিধিত্ব সবাই দেখতে পাবে। উমামা জানান, তিনি ভিপি নির্বাচিত হলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের যে আবাসন সংকট তা নিরসনের সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করবেন। এক হলের ছাত্রীরা যাতে আরেক হলে প্রবেশ করতে পারে সে ব্যবস্থা গ্রহণের জন্য তিনি কাজ করবেন। এছাড়া ফ্যাকাল্টি ভিত্তিক ডে কেয়ার স্থাপন করার মনোযোগ দিবেন, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক নারী শিক্ষার্থীকে তাদের সন্তানদের দেখাশোনা এবং একাডেমিক পড়াশোনা একসঙ্গে চালিয়ে যেতে বিড়ম্বনার শিকার হতে হয়। তাদের শিক্ষা জীবন মসৃণ করার লক্ষ্যে ফ্যাকাল্টি ভিত্তিক ডে কেয়ার সেন্টার চালু করতে হবে। এটি চালু করলে নিয়মিত ক্লাস পরীক্ষার পাশাপাশি একাডেমিক লাইফে চাপ কিছুটা প্রশমিত হবে। এছাড়া হলের খাদ্য সমস্যা নিরসন করা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্যাম্পাসে নারীদের নিরাপত্তা নিশ্চিত করাই হবে উমামার প্রধান লক্ষ্য। ক্যাম্পাসে বহিরাগত ভবঘুরের মাধ্যমে নিজ ক্যাম্পাসে ছাত্রীরা হেনস্থার শিকার হন, সেটা পুরোপুরি নির্মূল করে একটি নারী বান্ধব ক্যাম্পাস গঠনে উমামা বা তাদের প্যানেল কাজ করবে। উমামা ফাতেমা জানান, তিনি নির্বাচিত হলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে একাডেমিক ক্যাম্পাসে রূপান্তরিত করার জন্য কাজ করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন যে অবস্থা বিরাজ করছে তা পরিবর্তনে বড় ধরনের একাডেমিক সংস্কার প্রয়োজন। বিশ্ববিদ্যালয় যেন শিক্ষিত বেকার তৈরির কারখানায় পরিণত না হয় সেজন্য শিক্ষার্থীদের একাডেমিক ও ক্যারিয়ার প্রস্তুতিতে বাস্তবধর্মী পদক্ষেপ নেওয়া দরকার, যেমন ওপেন ক্রেডিট সিস্টেম চালু, থিসিস ও ইন্ডাস্ট্রিতে ইন্টার্নশিপ বাধ্যতামূলক করা, ইনোভেশন ও রিসার্চ সামিট আয়োজন, ক্যাম্পাসে ইন ক্যাম্পাস জব সুবিধা, প্রশাসনিক সেবা ডিজিটালাইজড করা, অ্যালুমনাই ও ইন্ডাস্ট্রির সঙ্গে সম্পর্ক জোরদার করা ইত্যাদি। এছাড়া শিক্ষার্থীদের সব ধরনের সমস্যা নিরসনে প্রশাসন যাতে ভূমিকা পালন করতে পারে তার জন্য প্রশাসনিক সংস্কার আনার জন্য উমামা সরব থাকবেন এবং সে বিষয়ে পরিবর্তন আনার চেষ্টা করবেন, কারণ শিক্ষার্থীদের জন্য সুন্দর পরিবেশ নিশ্চিত করার দায়িত্ব প্রশাসনের। তাদের সঙ্গে দর কষাকষি এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে চাপ প্রয়োগ করার দায়িত্ব নির্বাচিত প্রতিনিধিদের। প্রশাসনের মাধ্যমেই সব সমস্যার সমাধান যাতে হয় উমামা সেটা নিশ্চিত করতে পারবেন বলে আশাবাদী।